শরীফ ওসমান হাদী ছোটবেলা থেকে জিয়া ভক্ত হলেও তাকে নিয়ে সবচেয়ে বেশি নোংরামিটা করেছে বিএনপি। একে তো হাদীর উপর হামলাকারীকে জামিনের ব্যবস্থা করেছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, তার উপর তাকে নাটকবাজও আখ্যা দিয়েছে বিএনপির কর্মীরা। আসুন কিছু ঘটনা খেয়াল করি। 1. ওসমান হাদীর বিপরীতে বিএনপির প্রার্থী ঢাকার ডন মির্জা আব্বাস। 2. ওসমান হাদীর ঘাতক ফয়সাল যে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল, জামিন অযোগ্য ও নিশ্চিত 60 বছরের আসামিকে জামিন করিয়ে বাইরে আনেন বিএনপির কেন্দ্রীয় আইন সম্পাদক ও নেত্রকোনা থেকে বিএনপির প্রার্থী কায়সার কামাল এবং ছাত্রদলের সাবেক নেতা মাহফুজুর রহমান। 3. ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার রাতেই তারেক জিয়া দেশে আসার ঘোষণা দেন। 4. ওসমান হাদীকে নিয়ে ইনকিলাব মঞ্চের ডাকে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি থাকলেও বিএনপির কেউ সেখানে যায়নি, উপস্থিত হয়নি। 5. ওসমান হাদীকে নিয়ে প্রতিবাদ লিপিতে সকল ছাত্র সংগঠন যৌথ বিবৃতি দিলেও ছাত্রদল কোনো বিবৃতি দেয়নি কিংবা তাদের সাথে যুক্ত হয়নি। 6. ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পরে বিএনপির অ্যাক্টিভিস্টরা একযোগে প্রচার করতে থাকে যে সিম্পেথি পাওয়ার জন্যই নাকি হাদী এই নাটক সাজিয়েছে। ওসমান হাদীকে শুধু আওয়ামী লীগ ও ইন্ডিয়া খুন করতে চায়নি, এর সাথে বিএনপি কোনো না কোনো ভাবে জড়িত। বিদেশি অস্ত্র বডি রিকভারি ও 17 লক্ষ টাকা ডাকাতির মামলা, এটা কোনোভাবেই সম্ভব নয় যে মাত্র 3 মাসে এরকম অপরাধীর জামিন হয়ে যাওয়া। সেই অসম্ভবকে সম্ভব করেছেন বিএনপি নেতা ও নেত্রকোনা 1 আসনের বিএনপির ক্যান্ডিডেট ব্যারিস্টার কায়সার কামাল। বলছি হাদীকে গুলি করা সন্ত্রাসী ফয়সাল করিমের কথা। সে অস্ত্রসহ অ্যারেস্ট হওয়ার 3 মাসের মাথায় তাকে জামিন করিয়ে জেল থেকে বের করেন বিএনপি নেতা কায়সার কামাল। শুধু জামিন করেই তিনি ক্ষান্ত দেননি, মেয়াদ শেষে জামিনের সময়সীমা আরো বাড়িয়ে দিয়েছেন। তার মানে এই খুনি তার রেগুলার ক্লায়েন্ট। এত লিগ ধরে ইন্টারিম সরকার, এরপরেই জামিন হয়ে যায়। কেন যায় এবার বুঝলেন? এই কায়সার কামালরা অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসীদের জামিনদার হয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করে যাচ্ছেন।